আলহামদুলিল্লাহ। সৈয়দগর পক্ষ থেকে সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমাকেও আল্লাহ তাআলা ভালো রাখছেন আলহামদুলিল্লাহ। আপনারা দেখতেছেন যে আমাদের যে শসার প্রজেক্টটা আছে, এই শসার প্রজেক্টে কিন্তু আলহামদুলিল্লাহ শসার সেট হওয়া শুরু হয়েছে মাত্র। তো এই একটা শসায় আর হয়তো একটা দুইটা শসা আমাদের সেট হয়েছে। আজকে আমাদের এই প্রজেক্টের বয়স আলহামদুলিল্লাহ 32তম দিন। চারা গজানো থেকে 32তম দিন না, কিন্তু আমরা বীজ লাগাইছিলাম গত মাসের 3 তারিখে। তো বীজ লাগানোর পরে আজকে 32তম দিন। তো যদি হিসাব করা যায় তাহলে 2-3 দিনের মধ্যে বীজ গজাইছে। এরপরে দেখা গেছে 28 দিনের মতো ধরা যায় আর কি। তো আলহামদুলিল্লাহ আপনারা দেখতেছেন যে আমাদের প্রজেক্টের অবস্থা। প্রতি গিটে গিটে আলহামদুলিল্লাহ ফলন আসছে আল্লাহ তাআলার রহমতে। এত পরিমাণে ফলন আর কি আসলে কল্পনা করা যায় না। ওই পাশে ফলন দেখলে অবাক হয়ে যাওয়ার মতো অবস্থা। আমরা তারপরে একটু লক্ষ্য করে দেখাই, দেখেন প্রতি গিটে গিটে আলহামদুলিল্লাহ ফল। একটা গিটও আল্লাহর রহমতে বাদ নাই। আসলে গাছগুলো বৃষ্টির কারণে প্রচুর পরিমাণে ঝাপড়াইছে আর কি, প্রচুর পরিমাণে শাখা প্রশাখা নিয়েছে। আমরা একটু ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাই যে আমাদের প্রজেক্টের অবস্থা। গতকালকে রাত্রে প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে, প্রায় টানা 30 থেকে 40 মিনিট পর্যন্ত এক রিদমে বৃষ্টি হয়েছে, মানে একটু থামে নাই। তো জমিতে পানি জমে গেছে। আসলে অবশ্য এই পানিটা উপকারী। তো আমাদের ড্রেনগুলো এইভাবে এমনভাবে করা হয়েছে যেন আল্লাহর রহমতে কিছু পানি ড্রেনে থাইকা যায়। আর শসার ক্ষেত্রে কিন্তু জমিতে পানি থাকাটা খুবই গুরুত্বপূর্ণ, বেশি না আবার কমও না। এই যে দেখেন, আমরা একটু আপনাদেরকে ফলনের অবস্থা দেখাই। এই দেখেন নিচ থেকে গুটি আসছে, এই দেখেন একেবারে আল্লাহর রহমতে প্রতি গিটে গিটে গুটি, একটা গিট আল্লাহর রহমতে বাদ নাই আসলে। কিন্তু এখন ওইভাবে ফলগুলো টেকা শুরু হয় নাই। তো যাই হোক, আজকে আমাদের আলোচ্য বিষয় হইল যে বৃষ্টির পরে আমাদের করণীয় কি। আমরা অনেকেই খুব বেশি ভুল করে ফেলি যে বৃষ্টি আসে, বৃষ্টির পরে দেখা যায় জমিতে পানি থাকে, এর সাথে সাথে আমরা কিন্তু সার দিয়ে দিই। কিন্তু এটা কিন্তু খুবই খারাপ একটা দিক। তো বৃষ্টির সাথে সাথে আপনারা কখনোই রাসায়নিক সার ইউজ করবেন না, কেননা বৃষ্টির পানিতে কিন্তু প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে, অর্থাৎ যেই ডিএপি সারের মধ্যে যেটা থাকে, ইউরিয়া সারের মধ্যে যেটা থাকে, অর্থাৎ রাসায়নিক সারের মধ্যে নাইট্রোজেনের পরিমাণটা একটু বেশি থাকে। তো বৃষ্টিতে কিন্তু এমনিতেই নাইট্রোজেন থাকে। তো এরপরে যদি আপনারা আপনাদের জমিতে নাইট্রোজেন জাতীয় সারগুলো দিয়ে দেন, তাহলে কিন্তু আপনাদের জমিতে পচন লাগার একটা সম্ভাবনা থাকবে। কেননা মাটিতে এমনিতেই যদি পচন লাগে তাহলে কিন্তু দেখবেন যে গাছগুলো ঢইলা পুইরা এই যে একটা পর্যায়ে এরকম হয়ে মারা যাবে। আমাদের এই গাছগুলো কিন্তু মারা গেছিলো গত ঝড়ে, 7-8 দিন আগে যেই ঝড় হয়েছিল প্রচুর পরিমাণে, সেই ঝড়ে আমাদের বেশ কিছু গাছ মারা গেছে। তারপর আলহামদুলিল্লাহ মারা যাওয়ার পর ওই যে ফাঁকা ফাঁকা জায়গা দেখতেছেন, এইগুলো সব জায়গায় গাছ ছিল, এই গাছগুলো বৃষ্টিতে মারা গেছে। তো আপনাদেরকে বলতেছি যে আপনারা কখনোই বৃষ্টির সাথে সাথে আপনারা রাসায়নিক সারগুলো ইউজ করবেন না, হয়তো 2 থেকে 3 দিন পরে। আর বৃষ্টির সাথে যদি আপনাদের সারের শিডিউল থাকে, সার দিতেই ইচ্ছা হয়, তাহলে কিন্তু আপনারা জৈব সারটা দিতে পারেন, কেন জৈব সারে তেমন কোনো ক্ষতি নেই। দেখেন আমাদের চারপাশে যে পরিমাণে গাছ, কত সুন্দরভাবে ঝাপটাইছে গাছগুলো আমাদের। এই যে দেখেন, এই যে মৌমাছিতে পরাগায়ন করতেছে। জমিতে যথেষ্ট পরিমাণে মাছিও আছে আলহামদুলিল্লাহ, পরাগায়ন হইতেছে কিছুটা। দেখা যাক, সময় বইলা দিবে যে আমাদের কীরকম ফলন হয়। এখন কিন্তু বাজার মূল্য বেশ ভালো, প্রায় 50 টাকা পাইকারি। এইটা আরও 2-3 মাস কন্টিনিউ এরকম হবে ইনশাল্লাহ, কেননা গরমের সময় শসা চাষ করা কিন্তু খুবই কষ্টকর একটা বিষয়, কারণ ওই শসাটা ঠিকঠাক মতো হয় না। তো যাই হোক, আপনাদেরকে আজকে এতটুকুই বলার ছিল। সকলে দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।